ইতিহাসের পাতা ঘাটলে এমন কিছু রহস্য বেরিয়ে আসে যা আজও আমাদের ভাবায়। আর আজ আমরা ঠিক তেমনই একটা অমীমাংসিত রহস্যের গভীরে যাব। চেঙ্গিস খানের সেই সমাধি, যা প্রায় ৮০০ বছর ধরে কেউ খুঁজে পায়নি। ব্যাপারটা অদ্ভুত না? ভাবুন তো, যে মানুষটা প্রায় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিল, তার কবরের কোনো চিহ্নই আজ নেই। কিভাবে সম্ভব? এই যে একটা বিশাল অমিল, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এক কথায় বলতে গেলে চেঙ্গিস খান যেন ইতিহাসের সবচেয়ে বড় মিসিং পারসন। তার কীর্তি, তার সাম্রাজ্য, সবকিছু নিয়ে কত লেখালেখি, কিন্তু তার মৃত্যুর পর কি হয়েছিল সেই অধ্যায়টা যেন পুরোপুরি গায়েব। তার ক্ষমতা ঠিক কতটা ছিল তার একটা আন্দাজ দিই। মঙ্গল সাম্রাজ্য যখন শিখরে, তখন তার আয়তন ছিল প্রায় ১,২০,০০,০০০ বর্গমাইল, মানে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত বিশাল এক এলাকা। তো ব্যাপারটা দাঁড়ালো এই, একদিকে তার প্রভাব ইতিহাসে স্পষ্ট অক্ষরে লেখা, আর অন্যদিকে তার কবরটা কোথায় তা কেউ জানে না। এই দুটো জিনিস যখন পাশাপাশি রাখা হয়, রহস্যটা আরও কয়েকগুণ বেড়ে যায়। আচ্ছা, এবার আসি আসল প্রশ্নে। কেন এই সমাধি খুঁজে পাওয়াটা এত কঠিন? এর পেছনে কারণটা কিন্তু বেশ শিওরে ওঠার মতো। ১২২৭ সালে তার মৃত্যুর পর সমাধিটা গোপন রাখার জন্য যা যা করা হয়েছিল তা শুনলে অবাক হতে হয়। কিংবদন্তি অনুযায়ী চেঙ্গিস খানের শেষ ইচ্ছা ছিল এটাই, আর এই একটা মাত্র ইচ্ছাই জন্ম দিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় এক রহস্যের। তার অনুসারীরাও সেই আদেশ পালন করেছিল অক্ষরে অক্ষরে। তার সমাধি গোপন রাখার গল্পটা শুনলে গায়ে কাটা দেয়। বলা হয় পুরো প্রক্রিয়াটা ছিল ভয়ঙ্কর। প্রথমে যারা তার মরদেহ নিয়ে যাচ্ছিল, তারা পথের মধ্যে যাকেই পেয়েছে, মানুষ বা পশু, সবাইকে হত্যা করেছে। তারপর যারা কবরটা তৈরি করেছে, কাজ শেষে তাদেরও হত্যা করা হয়। কিন্তু এখানেই শেষ না, যারা ওই নির্মাতাদের হত্যা করেছিল তাদেরও মেরে ফেলা হয়। কেন? যাতে একজনও সাক্ষী না থাকে। আর সবশেষে হাজার হাজার ঘোড়া দিয়ে জায়গাটা এমনভাবে মারিয়ে দেওয়া হয় যাতে বোঝার কোনো উপায় না থাকে যে ওখানে কিছু ছিল। তো ওটা তো গেল প্রাচীনকালের কথা। এখন তো যুগ পাল্টেছে, তাই না? আমাদের হাতে আছে স্যাটেলাইট, ড্রোন, কত কি। তো প্রশ্ন হলো, এই আধুনিক প্রযুক্তি কি পেরেছে সেই ৮০০ বছরের পুরনো রহস্যের সমাধান করতে? চলুন দেখা যাক। আজকের দিনে যারা এই সমাধি খুঁজছেন, তাদের হাতে কিন্তু দারুণ সব যন্ত্রপাতি। স্যাটেলাইট দিয়ে ওপর থেকে ছবি তোলা হচ্ছে, হাই রেজলিউশন ক্যামেরা লাগানো ড্রোন উড়ছে, এমনকি মাটির নিচে কি আছে তা দেখার জন্য গ্রাউন্ড পেনেট্রেটিং রেডার বা জিপিআরও ব্যবহার করা হচ্ছে। তো এই সব দেখে মনে হতেই পারে, আরে সমাধি তো তাহলে আজ বা কাল খুঁজেই পাওয়া যাবে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। যে এলাকা জুড়ে এই খোঁজ চালানো হচ্ছে সেটা বিশাল। কতটা বিশাল? আমেরিকার ডেলাওয়্যার রাজ্যেরও থেকেও বড়। এখন ভাবুন, এত বড় একটা দুর্গম এলাকায় একটা নির্দিষ্ট কবর খুঁজে বের করাটা কতটা কঠিন। খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার, তাই না? তাহলে কি শুধু জায়গাটা বিশাল বলেই সমাধি খুঁজে পাওয়া যাচ্ছে না? না, কারণটা আরও গভীর। শুধু পুরনো দিনের গোপনীয়তা বা এলাকার বিশালত্বই নয়, এর পেছনে আরও কিছু বড় কারণ লুকিয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হল ইংখোরিগ, যার মানে হল নিষিদ্ধ অঞ্চল। এটা মঙ্গোলিয়ার একটা ভীষণ পবিত্র জায়গা। বছরের পর বছর ধরে ওখানে সাধারণ মানুষের ঢোকা নিষেধ। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস যে চেঙ্গিস খান আর তার পরিবারের সদস্যদের এখানেই সমাধিস্থ করা হয়েছিল, আর এই পবিত্র জায়গাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত না। তাহলে সব মিলিয়ে আমরা ৩টা বড় বাধার কথা বলতে পারি। প্রথমটা হল ঐতিহাসিক, মানে সব প্রমাণ তো ইচ্ছা করেই নষ্ট করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়টা ভৌগোলিক, এলাকাটা যেমন বিশাল তেমনই দুর্গম। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাটা হল সাংস্কৃতিক। স্থানীয় মানুষরা তাদের বিশ্বাস আর সম্মান দিয়ে আজও ওই সমাধির গোপনীয়তা রক্ষা করে চলেছে। আর এখানেই একটা খুব বড় প্রশ্ন এসে যায়। একদিকে আছে নতুন কিছু আবিষ্কারের ইচ্ছা, ইতিহাসকে জানার কৌতূহল, আর অন্যদিকে আছে একজন মানুষের শেষ ইচ্ছা, তার শান্তিতে থাকার অধিকারকে সম্মান জানানো। কোনটা বেশি জরুরি, জ্ঞান নাকি সম্মান? এই প্রশ্নের উত্তরটা হয়তো এক কথায় দেওয়া সম্ভব না।